এইচএসসি এক্সাম 2024 পদার্থবিজ্ঞান দ্বিতীয় পাঠে রিটেন সাইডে প্রশ্ন সহজ আসবে না এবং কঠিন আসবে। একটি বোর্ডের জন্য দুঃসংবাদ এবং সকল বোর্ডের জন্য সুসংবাদ। তো দুঃসংবাদ হচ্ছে একটি বোর্ডের জন্য, সেটা হচ্ছে যশোর বোর্ড, এবং বাকি বোর্ডের সকল বোর্ডের জন্য, যশোর বোর্ড বাদে সকল বোর্ডের জন্য সুসংবাদ। কারণ আমরা জানি সকলে, কিছুজন জানে এবং কিছুজন জানে না। যারা পরীক্ষা দিয়ে এসেছে তারা বেশিরভাগ জানে, যারা বিশেষ করে যশোর বোর্ডে তারা যশোর বোর্ডে সবচেয়ে প্রশ্ন হাঁটি হয়, যা অন্যান্য বোর্ডের চেয়ে অনেক বেশি। যশোর বোর্ডে সবচেয়ে হাঁটি হয় এবং এমসিকিউ এবং রিটেন সাইডেও প্রশ্ন অনেক হাঁটি হয়। আপনারা যারা এই পর্যন্ত যতটা পরীক্ষা দিয়েছেন, তারা যদি এই যশোর বোর্ডের প্রশ্ন দিয়ে তারা পরীক্ষা দিতেন, তাহলে বুঝতে পেতেন যে যশোর বোর্ডের এমসিকিউ এবং রিটেন সাইডে কতটা হাঁটি প্রশ্ন আসে। সেজন্য আমরা বলবো, যশোর বোর্ডে যারা আছেন তারা বিশেষ করে ভালো করে পড়বেন। এবং বাকি সকল বোর্ডের আমি একটি উদ্দেশ্যে বলবো, যদি এমসিকিউ কমন পেতে চান তাহলে অধ্যায় শেষে যে টিকগুলো আছে না, প্রত্যেকটা অধ্যায় শেষে 12টি 13টি এরমভাবে টিক আছে, ওই টিকগুলো কমন পাবেন 106 থেকে 7টি টিক বা 8টি পর্যন্ত কমন পেতে পারেন। তো এই আজকের মূল বিষয়টি হচ্ছিল এইটা। তো আপনারা এমসিকিউ সমাধানটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরেকটি নিউজ, আপনাদের বিভিন্ন খাতা দেখা নিয়ে কিভাবে কি দেখবে এই বিষয়ে জানতে, প্রত্যেকটা সাবজেক্টে কী সুবিধা দিচ্ছে এই বিষয়টি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। সালাম জানিয়ে আমার ভিডিওটি শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।